পঞ্চম শ্রেণীর বাংলা বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদেরকে আলোচনা দিচ্ছিলাম, তার ধারাবাহিকতা এখন পার্ট 8 নিয়ে আলোচনা দিব তোমাদেরকে। রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে আমরা আমাদের সুন্দরবনের একটি বাঘ দেখতে পাচ্ছি, খুবই সুন্দর দেখতে বাঘটি, এবং এই বাঘ নিয়ে আমরা কিছুটা আলোচনা করব। রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু। এদেশের মানুষের কাছে এটি বাঘ নামে পরিচিত। বাঘ দেখতে যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর এর আচরণ। বাংলাদেশের সুন্দরবনে এই প্রাণী দেখা যায়। পৃথিবীতে অনেক প্রজাতির বাঘ আছে, কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার সবচেয়ে রাজসিক বাঘ। রাজসিক বাঘ কেন বলা হয়েছে? রাজা টাইপের একটু ভাব থাকে এই বাঘের মধ্যে। বাঘের গায়ের রং হলুদ থেকে গাঢ় কমলা হয়ে থাকে। এর গায়ে কালো রঙের ডোরাকাটা দাগ আছে। বাঘের পেটের দিকটা সাদা। একটি বাঘের দৈর্ঘ্য 220 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এই ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ। বইয়ে সুন্দর করে স্টার চিহ্ন দিয়ে রাখবে এবং আন্ডারলাইন করে রাখবে। আর লেজ 60 থেকে 110 সেন্টিমিটার। আর এই বাঘের লেজ কত? 60 থেকে 110 সেন্টিমিটার। কাঁধের দিকে বাঘের উচ্চতা 100 সেন্টিমিটারের মতো। তাহলে কাঁধের দিকে কত? 100 সেন্টিমিটারের মতো। পুরুষ বাঘের গড় ওজন 220 কেজি। তাহলে একটা বাঘ সাধারণত কত হয়? 220 কেজি। এর থেকে বেশি হয়, অনেক বেশিও হয়। আর বাঘিনী মানে মেয়ে বাঘের ওজন 140 কেজির কাছাকাছি বা এর থেকে বেশি হতে পারে। বাঘ বিড়াল প্রজাতির সবচেয়ে বড় প্রাণী। মানে বিড়াল যে প্রজাতি আছে এই প্রজাতির মধ্যে বাঘই সবচেয়ে বড়। তাই বিড়ালকে বলা হয় বাঘের মাসি। বিড়ালকে বলা হয় কি? বাঘের মাসি, কারণ একই প্রজাতির বড় তো তাই। বাঘ খুব দক্ষতার সঙ্গে শিকার ধরতে পারে। এদের দৃষ্টি, শ্রবণ ও ঘ্রাণ শক্তি খুবই প্রখর, মানে অনেক বেশি। তারা অনেক দূর থেকে দেখতে পারে এবং গন্ধ শুকে অনেক দূর থেকে চলে আসতে পারে। বাঘের আছে শক্তিশালী থাবা, মানে যে হাত বা পাঞ্জা যেটা আছে সেটা। থাবার নিচের অংশ নরম ও পরু, তাই চলার সময় শব্দ হয় না। মানে বাঘের হাতের অংশটাই এমন যে চলার সময় সেটাই কি হয় না? শব্দ হয় না। শিকার ধরার সময় থাবা থেকে নখ বেরিয়ে আসে। মানে যখন শিকার করবে তখন ওর হাত থেকে যে নখগুলো আছে সেগুলো বেরিয়ে আসে। খাবার চিবানোর জন্য এদের রয়েছে তীক্ষ্ণ ও ধারালো দাঁত আর মজবুত চোয়াল, মানে যে গালের যে চোয়াল আছে সেটা। একটি বাঘ সাধারণত দিনে 7 থেকে 8 কেজি খাবার খায়, মানে মাংস খায়, বিশেষ করে হরিণের। হরিণ, শূকর, বানরের মাংস ইত্যাদি বাঘের প্রধান খাদ্য। তাহলে বাঘের প্রধান খাদ্য হলো এগুলো। বাঘ খুব ভালো সাঁতার কাটতে পারে। বলা হয়ে থাকে সে নদী বা খাল পার হওয়ার সময় ঠিক সোজাসুজি এগিয়ে যায়। যদি স্রোতের কারণে কিছু দূর সরে যায় তবে আবার ঠিক আগের জায়গায় ফিরে আসে। মানে ও এত শক্তিশালী যে ও ঘুরে ফিরে একটু বেঁকে গেলেও আবার সোজা হয়ে যায়। এরা সাধারণত 30 থেকে 35 বছর বাঁচে। তাহলে একটা বাঘ সাধারণত 30 থেকে 35 বছর বাঁচে। বাঘিনী 3 বছর অন্তর 3-4টি করে বাচ্চা দেয়। 3 বছর অন্তর অন্তর 3-4টা করে বাচ্চা দেয়। বাচ্চারা প্রায় 1 বছর তাদের মায়ের সঙ্গে থাকে। একটি পুরুষ বাঘ বনের একটি নির্দিষ্ট অংশ জুড়ে রাজত্ব করে। সেই রাজত্বে সে অন্য পুরুষ বাঘকে ঢুকতে দেয় না। পরিবেশের ভারসাম্য রক্ষায় বাঘের ভূমিকা রয়েছে। যেমন বাঘের কারণে মানুষ সুন্দরবনে ঢুকতে ও বনের গাছ কাটতে ভয় পায়। তবে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে বাঘের জীবন বিপন্ন হয়। তাছাড়া কিছু লোক চামড়া ও অন্যান্য প্রত্যঙ্গের লোভে বাঘ মেরে ফেলে। তাই সুন্দরবনে দিন দিন বাঘের সংখ্যা কমছে। রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ। পৃথিবীতে বাংলাদেশের পরিচিতি ও গৌরব বাড়িয়েছে এই প্রাণী। আমাদের দায়িত্ব সুন্দরবনকে রক্ষা করা, না হলে বাঘ বাংলাদেশ থেকে চিরতরে হারিয়ে যাবে। অর্থ জেনে নেই। ঘ্রাণ শক্তি মানে গন্ধ নেওয়ার ক্ষমতা। চিরতরে মানে চিরকালের জন্য। থাবা কোনো জন্তুর সামনের পায়ের নখযুক্ত তালু। দৃষ্টিশক্তি দেখার ক্ষমতা। পরিবেশের উপাদানের মধ্যে সামঞ্জস্য। প্রখর মানে তীব্র। প্রত্যঙ্গ মানে শরীরের অংশ। বিপন্ন সংকটে পড়েছে এমন। রাজসিক মানে রাজার মতো। শ্রবণ শক্তি শোনার ক্ষমতা। 1 নম্বরে বলেছে খালি জায়গায় শব্দ বসাই। বাঘটি ঢ্যাঁস গতিতে দৌড়ে শিকার ধরল। এটি হবে ক্ষিপ্ত গতিতে। শিকার ধরার সময় বাঘের থাবা থেকে বেরিয়ে আসে নখর বেরিয়ে আসে। মেয়েটির স্মরণ শক্তি প্রখর। বাঘটি ঢ্যাঁস ভঙ্গিমায় বসে আছে। রাজকীয় ভঙ্গিমায় বসে আছে। সুন্দরবন ধ্বংস হতে থাকলে বাঘের জীবন ঢ্যাঁস হবে, বিপন্ন হবে।
নম্বরে যেটি দিয়েছে, কাজটি ঢ্যাঁস সময়ের মধ্যে শেষ করতে হবে। কাজটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। 6তে পরিবেশের বিপর্যয়ের কারণে প্রকৃতির ঢ্যাঁস নষ্ট হচ্ছে, ভারসাম্য নষ্ট হচ্ছে। 7 নাম্বার। এভাবে করে তোমরা উত্তরগুলো এখানে ভিতরে লিখে ফেলিও। প্রশ্নগুলো উত্তর বলিও লিখি। বাংলাদেশের জাতীয় পশুর নাম কি সেটা লিখতে বলেছে। 2 নম্বরে কোন কোন বৈশিষ্ট্য বাঘকে দক্ষ শিকারী বানিয়েছে? ঘতে রয়্যাল বেঙ্গল টাইগার কমে যাওয়ার কারণ কি? ঘতে বিড়ালকে বাঘের মাসি বলা হয় কেন? উঁতে বাঘের সাঁতারের ব্যাপারে কি বলা হয়? তাহলে এখানের মধ্যে এই প্রশ্নগুলোর ধারাবাহিক উত্তর এখন আমরা দেখব। প্রথমে বাংলাদেশের জাতীয় পশুর নাম রয়্যাল বেঙ্গল টাইগার, এটা হলো জাতীয় পশুর নাম। কোন কোন বৈশিষ্ট্য বাঘকে দক্ষ শিকারী বানিয়েছে? বাঘের প্রখর দৃষ্টি, শক্তিশালী দাঁত ও নখ, দ্রুত দৌড়ানোর ক্ষমতা এবং নিঃশব্দে চলার দক্ষতা তাকে দক্ষ শিকারী বানিয়েছে। ঘতে রয়্যাল বেঙ্গল টাইগার হারানোর কারণ কি? বন উজাড়, পরিবেশ ধ্বংস, অবৈধ শিকারের কারণে রয়্যাল বেঙ্গল টাইগার হারিয়ে যাচ্ছে। ঘতে বিড়ালকে বাঘের মাসি বলা হয় কেন? বিড়াল ও বাঘ একই প্রজাতির প্রাণী হওয়ায় বিড়ালকে বাঘের মাসি বলা হয়। বাঘের সাঁতারের ব্যাপারে কি বলা হয়? এই অংশটা আমরা যদি একটু দেখে নিই, এখানের মধ্যে দেখো বলা হয়ে থাকে সে নদী বা খাল পার হওয়ার সময় ঠিক সোজাসুজি এগিয়ে যায়। যদি স্রোতের কারণে কিছু দূর সরে যায় তবে আবার ঠিক আগের জায়গায় ফিরে আসে। এটা বলা হয় বাঘের সাঁতার সম্পর্কে। সেখানে একটু 19-20 এসেছিল, তাই তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিলাম। তারপরে পাঠ থেকে কে, কি, কখন, কোথায়, কেন, কিভাবে ইত্যাদি ব্যবহার করে প্রশ্ন তৈরি করি। কে, কি, কখন, কোথায়, কেন, কিভাবে এগুলো দিয়ে আমরা প্রশ্ন তৈরি করব। রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু কে ঘোষণা করেছেন? বাঘ কি খায়? বাঘ কখন শিকারে বের হয়? রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় বাস করে? কোথায়? বাঘ কেন বিপন্ন প্রাণী হয়ে পড়ছে? কেন? বাঘ কিভাবে শিকার ধরে? কিভাবে? তো এইভাবে প্রশ্নগুলো তোমরা এখানে সুন্দর করে উঠিয়ে নিবে, যেটা যেখানে সেখানে উঠাবে। এরপরে যদি আমরা দেখি বিপরীত শব্দ লিখি এবং সেই শব্দ দিয়ে বাক্য তৈরি করি। শব্দ লিখব এবং তা দিয়ে আমরা বাক্য তৈরি করব। নরম, সুন্দর, সোজা, তীক্ষ্ণ, মজবুত। নরম, নরম হলো সেটা কঠিন হবে। পাথরগুলো খুব কঠিন। সুন্দর, কুৎসিত, কুৎসিত কাজ করা উচিত নয়। সোজা, বাঁকা, রাস্তাটি খুব বাঁকা। তীক্ষ্ণ, ভোঁতা, ছুরি খুব ভোঁতা। মজবুত, দুর্বল, অসুস্থ হলে শরীর দুর্বল হয়। এখান থেকে এভাবে শব্দগুলো লিখবে এবং তার অর্থ বাক্যটাও সুন্দর করে লিখে ফেলবে। পাশের শব্দটা লিখবে এখানে এবং বাক্যগুলো লিখবে এখানে। চারপাশে কোন কোন পশু পাখি দেখি তার একটি তালিকা করি। আমরা চারপাশে যে যে পশু পাখিগুলো দেখি তার তালিকা। গরু দেখি, ছাগল দেখি, কুকুর দেখি, বিড়াল, কাক, চড়ুই, হাঁস, মুরগি, সাধারণত আমরা এগুলোই দেখি। এখানে আমাদেরকে বলেছে ছবি দেখে অনুচ্ছেদ লিখি। এই ছবির মধ্যে আমরা একটা অনুচ্ছেদ লিখব ছবি দেখে, এবং সেটা আমরা এখানে লিখব। আমি তোমাদেরকে ছোট বড় দুইটাই দিব, তোমাদের যেটা ভালো মনে হয় সেটা লিখিও। বড় করে কিন্তু নিচে দিয়েছি, আগে ছোটটা দেখো। ছবিতে দেখা যাচ্ছে ছোট করে যেটা দিচ্ছি। ছবিতে একটি নদী ও নৌকার দৃশ্য দেখা যায়। নদীর উপর একটি নৌকায় একজন লোক বসে আছে, আরেকজন লোক পানিতে দাঁড়িয়ে নৌকাটি ধরে আছে। নদীর দুপাশে সবুজ গাছপালা ও বন রয়েছে। গাছের ডালে একটি বানর এবং দূরে দুটি হরিণ দেখা যায়। ছবিটি সুন্দর প্রকৃতি পরিবেশের পরিচয় দেয়। এরপর যদি একটু বড় করে লিখতে চাও তাহলে এখান থেকে লিখতে পারো। ছবিটিতে একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশের দৃশ্য দেখা যাচ্ছে। একটি শান্ত নদী বনের মাঝ দিয়ে বয়ে গেছে। নদীর পানির রং নীল ও স্বচ্ছ। নদীর ওপর একটি ছোট নৌকা ভাসছে। নৌকায় একজন লোক বসে আছে। সে লুঙ্গি ও শার্ট পরেছে এবং মনে হচ্ছে সে নদীর পার হওয়ার জন্য অপেক্ষা করছে। তো এভাবে করে তোমরা এখান থেকে লিখতে পারো। আশা করি তোমাদের এটি অনেক বেশি কাজে লাগবে। এর পরবর্তী পার্টের জন্য নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে।